আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগবে। আমি তো এখানে কম করে বানালাম, আপনারা একটু বেশি করে বানিয়ে নেবেন। বাড়িতে যদি এইরকম হলুদের গুঁড়ো বানানো যায়, একেবারে খাঁটি হলুদের গুঁড়ো বানানো হবে। নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একদম প্রাকৃতিক উপায়ে কোনো কেমিক্যাল ছাড়াই ঘরে বসেই বানাতে পারেন খাঁটি সুগন্ধি হলুদের গুঁড়ো, যেটা খাবারের পক্ষেও খুব ভালো, স্বাস্থ্যের পক্ষেও উপকারী। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি। এখানে আমি কিছু কাঁচা হলুদ নিয়েছি, আর হলুদটাকে আমি আগের থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে যদি একটু আধটু নোংরা লেগে থাকে, এভাবে নখে করে ছাড়িয়ে নিতে হবে। আর হলুদের রংটা খুব সুন্দর আছে দেখুন। আর এই হলুদগুলোকে আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার এখানে আমি একটা কুকার নিয়েছি, এই কুকারের মধ্যে কাঁচা হলুদগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা দিলাম, দেখুন হলুদগুলা এরকম ভাবে যেন ডুবে থাকে। এবার আমি এটাকে সিদ্ধ করব, কিন্তু এটা ছাল সমেতই সিদ্ধ করলে ভালো হয়, কারণ ছালটা ছাড়িয়ে নিয়ে যদি সিদ্ধ করা হয় তাহলে হলুদের রংটা অনেকটা চলে যেতে পারে। এবার চলুন গ্যাসের কাছে যাচ্ছি। এবার আমি গ্যাসের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। একটা সিটি পড়বে, তারপর গ্যাসটা আমি কমিয়ে দেবো, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, একটা সিটি পড়লো। এবার আমি গ্যাসটা কমিয়ে রেখে দিচ্ছি, 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পর আমি গ্যাসটা অফ করব। বন্ধুরা, 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি কুকারের ঢাকাটা খুলবো, একটু ঠান্ডা হয়ে গেছে। আর এই দেখুন হলুদের সিদ্ধ করা জলটা কত সুন্দর রংটা হয়েছে দেখুন। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, এখানে একটা বাটি নিয়েছি, ঢেলে দিচ্ছি হলুদ সিদ্ধ করাটা আর কি। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার এটা ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা, হলুদগুলো ঠান্ডা হয়ে গেছে। আর হলুদগুলো কাঁচার সময়তে যেরকম শক্ত ছিল, সিদ্ধ করার পরও কিন্তু সেরকমই শক্ত আছে। শুধু ভাঙলে বুঝতে পারা যাবে যে ভিতরটা একটু নরম হয়েছে, এমনি কিন্তু বুঝতে পারা যাবে না। এখানে আমি প্রেসার কুকারে হলুদটাকে সিদ্ধ করেছি, আপনারা চাইলে যে কোনো পাত্রে হলুদটাকে সিদ্ধ করে নিতে পারেন। তবে প্রেসার কুকারে হলুদটা সিদ্ধ করলে কি হয়, সময়টাও কম লাগে আর গ্যাসটাও কম পুড়ে। এবার আমি এখানে শিলনোড়া নিয়েছি, শিলনোড়াটা ধুয়ে নিয়েছি, হলুদটাকে একটু ছেঁচে নিচ্ছি। সব হলুদগুলোকে এভাবে আমি ছেঁচে নিয়েছি। এই দেখুন, একটা কুলো নিয়েছি আর এখানে একটা পেপার নিয়েছি। পেপারের উপরে আমি হলুদগুলোকে ঢেলে দিচ্ছি। শুধু কুলাটাতে যদি আমি হলুদগুলো ঢেলে দিই তো কুলাটা হলুদ রঙে হয়ে যাবে। এভাবে ভালো করে মেলে দিচ্ছি, তারপর আমি রোদে শুকিয়ে নেব। যতদিন না ভালো করে রোদে শুকাচ্ছে ততদিন কিন্তু আমি একে রোদ খাইয়ে যাব।
শুকানোর পর আপনাদেরকে দেখাবো। ফিরে এলাম বন্ধুরা দুদিন পর। আর দুদিন রোদে শুকিয়ে দেখুন খুব সুন্দর শুকিয়ে গেছে, আর কতটা কমে গেছে দেখুন। এই দেখুন ভেঙে দেখাচ্ছি। একদম মচমচের মতো শুকিয়ে গেছে। এবার আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি, এটার মধ্যে নিয়ে নিচ্ছি, পিষে নেবো। আমার মনে হয় একেবারেই হয়ে যাবে। এখানে একটা আমি চালুনি নিয়েছি, একবার চেলে নিচ্ছি। এই চালুনিতে কিন্তু একটু মোটা দানা বেরোবে, তবে আমি আরো একবার চালবো। এবার দেখুন যে মোটা অংশটা বেরোলো, আমি আরেকবার পিষে নিচ্ছি। এবার দেখুন এই হলুদের গুঁড়ো যেটা বেরোলো সেটা আরেকবার আমি পিষে নিচ্ছি। বন্ধুরা, এই হলুদের গুঁড়ো এমনই একটি জিনিস যে দৈনন্দিন রান্নার কাজে আমরা কিন্তু ব্যবহার করি। এটা আরেকবার পিষে নিচ্ছি। হলুদের রংটা দেখুন বন্ধুরা কি সুন্দর এসছে। এবার আমি এখানে একটা সরু চালুনি নিয়েছি, এটাতে করে চেলে নেব। এখানে দেখুন মোটা অংশটা রয়ে গেছে, এটা আরেকবার আমি পিষে নিচ্ছি। এই ঢাকাতে যে হলুদের গুঁড়োটা লেগে আছে এটা কিন্তু একদম মিহি। এই দেখুন বন্ধুরা, আমরা বাজারের থেকে যে হলুদের গুঁড়োটা কিনি রান্নার কাজে ব্যবহার করার জন্য, তাতে কিন্তু একটু হলেও ভেজাল থাকে। কিন্তু বাড়িতে যদি এইরকম হলুদের গুঁড়ো বানানো যায়, একেবারে খাঁটি হলুদের গুঁড়ো বানানো হবে, তাতে পেটের পক্ষেও ভালো আর স্কিনের পক্ষে তো খুবই ভালো। এটা একটু চেলে নিচ্ছি। এই দেখুন এটা কিন্তু থেকেই থাকবে, আর এই জিনিসটা আমি ফেলবো না, এটা আমি গাছের গোড়াতে একটু একটু করে দেবো, তাতে গাছের পক্ষেও ভালো। এটা কিন্তু চাইলে আরেকবারও চেলে নেওয়া যায়, তবে আমি আরেকবার চেলে নিচ্ছি। মূলত আমি আরেকটা পেপার পেতে নিলাম। এবার আমি হলুদের গুঁড়োটা ঢেলে দিচ্ছি। এই দেখুন এখানে যে মোটা অংশটা বের হলো, আর আমি চালবো না, এটাও আমি রেখে দিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আমি তো এখানে কম করে বানালাম, আপনারা একটু বেশি করে বানিয়ে নেবেন, অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে।
আর বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর সানুদি রান্নাঘরকে সাবস্ক্রাইব করে সানুদিকে সাপোর্ট করুন। এখানে আমি আপাতত প্লেটের মধ্যে তুলে রাখছি, পরে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব। তাহলে বন্ধুরা, ভিডিওটি এইখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।